আমি গরিব অসহায় ঘরের একটা মেয়ে। আমার বাবা দিনমজুরের কাজ করি। আমার আগে একটা বিয়ে হয়েছিল, ওইখানে আমার স্বামী আমাকে খুব অত্যাচার করতো। উনিও দিনমজুরের কাজ করতো, আমার হাজবেন্ডও দিনমজুরের কাজ করতো, কিন্তু কাজের টাকা আসতো না। উনি প্রচুর পরিমাণ নেশা করতো, আর মোবাইলের যে জুয়াগুলা আছে না, ওই যে কি বলে কেসিনো, ওইগুলা খেলতো। তো এই নিয়ে আমার দিন রাত অত্যাচার করতো, মারধর করতো, টাকা পয়সা আসতো না। এক কথায় মানে খায়া পরে বাঁচতে পারতাম না, এই অবস্থা। তো সংসার জীবনে আমার তেমন একটা সুখ শান্তি হয় নাই। এই কারণে আমি তাকে ডিভোর্স দিছি, গত 3 মাস হয় ডিভোর্স দিয়ে। এখন আমি চাচ্ছি যে, যে কারণে অনলাইনে আসা, এখন আমি চাচ্ছি ভালো মনের একটা যদি মানুষ পাই, কেউ যদি আমাকে পছন্দ করে, যে ভালো মনের মানুষ, যে আমার কথা শুনবে, আমাকে ভালোবাসবে, প্লাস কোনো নেশা পানি করবে না, এই কেসেনু জুয়া টুয়া এগুলা খেলবে না, মানে আমাদের একটা সুখের সংসার হবে, এমন যদি কাউরে পাইতাম তাহলে আমি বিয়ে করতাম। যদি কেউ থেকে থাকো, তাহলে এই ভিডিও শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবা। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কাপাসিয়াতে। কাপাসিয়া। হুম। তো অনলাইনে কার মাধ্যমে আসছেন আপনি এখানে? আমার এক বান্ধবী বলছে অনলাইনে এইভাবে ভিডিও করলে ভালো ছেলে আসে, ভালো ছেলেদের পাওয়া যায়। আপনার বান্ধবী কি এরকম পাইছে, আপনি কি জানেন এরকম? হ্যাঁ, উনি পাইছে। মানে এইরকম কয়টা পাইছে অনলাইনে ভালো একটা স্বামী, এটা বলেন দেখি। পাইছে, আমার বান্ধবী পাইছে, একজন বয়ফ্রেন্ড পাইছে, আমার আরেক বান্ধবী একটা ভালো বয়ফ্রেন্ড পাইছে। উনি দেশের বাইরে থাকে, প্লাস উনি আসবে যখন, তখন আমার বান্ধবীকে বিয়ে করবে, এটা বলছে। তো ওনাদের রিলেশনশিপ এখন ভালোই চলছে। আচ্ছা, সবকিছু দেখে আর কি আমি আর এই অনলাইনে আসা। আপনার ফ্যামিলি থেকে আছে কে? মা বাবা, আমরা 4 বোন। 4 বোন। আপনার নাম কি বললেন? আমার নাম রিয়া। রিয়া। হুম। তো আপনার অনলাইনে আসার উদ্দেশ্য হলো আপনার একটা ভালো মনের মানুষ লাগে। হ্যাঁ। তো মানে সে দেশি হোক আর বিদেশি হোক, তাই হ্যাঁ, তো? বয়স কিরকম হতে হবে? 30-35 এরকম। তো যদি একটা প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, তাই না? হুম। তো ও যদি প্রবাসী নিয়ে যায়, আপনি কি যাবেন? অবশ্যই যাব, কেন যাব না। তো আপনার মা বাবার কি হবে তখন? আমার মা বাবা এখানে থাকবে, প্লাস আমি প্রবাসে যাব, ঘুরতে যাব, ওইখানে তো আমি কন্টিনিউ থাকবো না। আচ্ছা, মানে ওখানে আপনি থাকবেন না, আপনি বাংলাদেশেও থাকবেন? বাংলাদেশে বেশি থাকবো, আর কি ওইখানে যদি কেউ ঘুরতে নিয়ে যেতে চায়, যে 2-1 মাস 3 মাস বিয়ের পরে, তাহলে যাব। সেটা জামাই। হ্যাঁ, জামাই। আচ্ছা, তো এখন আমরা গল্পের শেষ প্রান্তে চলে আসছি আপনার কথার। তো দর্শকের উদ্দেশ্যে একটা কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলার এটাই, সবাই। যে আপনি একটা ডিভোর্সি মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, সেটা বলেন যে আপনার। আমি একজন ডিভোর্সি মেয়ে। আমার আগে একটা বিয়ে হয়েছিল। যদি কেউ আমাকে পছন্দ করে থাকো এবং ভালো মনের মানুষ হতে হতে পারো, আমার মন জুগিয়ে চলতে পারো, তাহলে এই ভিডিও শেয়ার অপশনে গিয়ে দেখো, আমার নাম্বার দেওয়া আছে। অবশ্যই ভালো মনের মানুষ, যারা ভালো বউর কথা শুনবে, সব কথা আর কি শুনতে পারবে, তারা ফোন দিবে। ওকে।